সব সময় ডাল দিয়েই পুঁইশাক রান্না করে খাই। এবার একটু ভিন্নভাবে রান্না করলাম। হ্যাঁ, ডালও আছে, সেই সাথে কাঁঠালের বিচি দিয়েছি। খেতে কিন্তু সেই হয়েছে। এই মজার তরকারি রান্না করার জন্য 1 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। তারপর কাঁঠালের বিচিগুলোকে কেটে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর 1 কাপ মসুরের ডাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি 3 কাপ পানি। ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি। একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচের কম জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে 1 কাপ সেদ্ধ করা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। এই সময়ের মধ্যে কাঁঠালের বিচি এবং ডাল আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। কাঁঠালের বিচি ডাল ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব পুঁইশাক। পুঁইশাকগুলো আগেই কেটে ধুয়ে রেখেছি, তবে এই পুঁইশাকগুলো আমার ছাদের পুঁইশাক। পুঁইশাক দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পুঁইশাকগুলো এতে করে নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। পুঁইশাকগুলো বেশটুকুই নরম হয়ে বসে গিয়েছে। এবার ভালো করে এগুলোকে নেড়ে দিতে হবে, যাতে ডাল মশলার ঝোল সব কিছু একসাথে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আরও কিছুটা সময় চুলায় রাখতে হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো পুঁইশাকও নিজের ছাদ বাগানের, কাঁঠালের বিচিও নিজেদের গাছের। এবার ঢাকনা খুলে নিয়েছি। প্রায় 3 মিনিট পরে পুঁইশাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে পুঁইশাকের হাঁড়িটাকে একপাশে নামিয়ে রাখছি। এটাকে এখন ফোড়ন দেব বা বাগার দেব। এই ধরনের তরকারিগুলো রান্নার শেষে বাগার দিলে এদের টেস্ট বহুগুণে বেড়ে যায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি এবং একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনকে কিছুটা সময় ধরে নেড়ে হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এবার একসাথে পেঁয়াজ রসুন মরিচকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন মরিচকে ভালোভাবে ভেজে নিয়ে একদম লাল করে নিয়েছি। এবার এই পেঁয়াজ রসুন মরিচ তেল সহ একসাথে সবটুকুই রান্না করা পুঁইশাকে ঢেলে দিচ্ছি। তারপর হাঁড়িটাকে আবারও চুলায় বসিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম। একটা বলক আসলে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো উপরের দিক থেকে ছিটিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে নিলাম। অর্থাৎ এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। গরম গরম ভাত দিয়ে এটা খেতে বেশ মজা। যারা এখনও খাননি তারা অবশ্যই খুব সহজে এটা রান্না করে খেয়ে নেবেন।